প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করেননি। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, মুনতাজ স্টুডিওর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুন্না। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে অবশ্যই আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। দর্শক মণ্ডলী, আমরা কিন্তু দেখছি গত 5 আগস্ট বাংলাদেশ তার দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। বাংলাদেশের স্বৈরশাসক খুনি হাসিনা বাংলাদেশ থেকে হেলিকপ্টার যোগে ভারতে পালিয়ে গিয়েছে। তারপর থেকে মূলত স্বাধীনতার স্বাদ পেতে শুরু করেছে বাংলাদেশের আপামর জনগোষ্ঠী, এবং এই কারণে কিন্তু পরবর্তীতে বাংলাদেশের নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন দেখা দিয়েছিল এবং সেই সরকার গঠন হয়ে গেছে। প্রধান হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি কিনা বাংলাদেশের একমাত্র ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছেন। দর্শক মণ্ডলী, সব কিছুর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে যারা এই শেখ হাসিনা যে বাংলাদেশকে একেবারে লুটে পুটে খেয়েছে, শেখ হাসিনা তার দোসররা, সেই তারা আস্তে আস্তে সকলে পদত্যাগ করছে। দর্শক মণ্ডলী, এই যে শেখ হাসিনা পালিয়ে গেল, পালিয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গার ব্যক্তিরা পদত্যাগ করছে। কিন্তু আমি এক কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশটাকে তারা নরক বানিয়ে দিল, এবং নরক বানানোর পরে এখন কেন তারা পদত্যাগ করছে? দর্শক মণ্ডলী, এটা নেই মূলত আলোচনা, কারা পদত্যাগ করলো এবং সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায় আছে, কি আছে, এবং সর্বশেষ কিছু আপডেট এই ভিডিওতে অবশ্যই জানাবো, মনোযোগ দিয়ে দেখবেন। দর্শক মণ্ডলী, আমরা আজকেই দেখলাম বাংলাদেশের যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, তিনি কিন্তু পদত্যাগ করেছে। কেন পদত্যাগ করেছে? ছাত্রদের বিক্ষোভের মুখে। ছাত্ররা হাইকোর্টের সামনে চলে গেছে, বিক্ষোভ করছে, পরবর্তীতে আর কোনো কিছু না পেয়ে সে পদত্যাগ করে বসলো। এখন প্রধান বিচারপতি যে পদত্যাগ করলো তা কিন্তু নয়, তার সাথে সাথে আপিল বিভাগের মোট আরো 5 জন বিচারপতিও পদত্যাগ করলো। তো তারা এখন কেন পদত্যাগ করছে? বাংলাদেশে যখন নৈরাজ্য, বিশৃঙ্খলা, হত্যা, ঘুম, ধর্ষণ এইগুলো হচ্ছিল, তখন তারা কোথায় ছিল? তখন তারা বলতে পারেনি যে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারছি না, এই কারণে পদত্যাগ করলাম। এখন ঠিকই পদত্যাগ করছে। তখন শুধু যে আপিল বিভাগের বিচারপতি বা প্রধান বিচারপতি পদত্যাগ করছে এমন কিন্তু নয়, অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের তিনিও কিন্তু পদত্যাগ করেছেন। অন্যদিকে আমি দেখলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যেখানে কিছুদিন পূর্বে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছিল না বাংলাদেশ ব্যাংকের ভিতরে, কারণ সেখান থেকে তথ্য সংগ্রহ করলে তাদের সবকিছু ফাঁস হয়ে যাচ্ছিল, সেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর আপনারা দেখতে পাচ্ছেন এও কিন্তু পদত্যাগ করেছে। মজার ব্যাপার হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের এতদিন পর্যন্ত যত আন্দোলন শুরু হয়েছে সবকিছু এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছিল, সেখান থেকে আস্তে আস্তে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমান ভিসি মাকসুদ কামাল আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্যক্তিটাও পদত্যাগ করেছে। এবং শুধু যে তিনি পদত্যাগ করেছে তা কিন্তু নয়, তার সাথে 7 হলের প্রভোস্ট তারাও পদত্যাগ করেছে। দর্শক মণ্ডলী, আপনারা একবার চিন্তা করুন, এই ব্যক্তিগুলা এখন পদত্যাগ করছে, কিন্তু শেখ হাসিনা যখন ছিল তখন তার পা চেটেছে, দালালি করেছে, পদলেহন করেছে, এইগুলোর মাধ্যমে তারা সরকার যতদিন ছিল তারা এইগুলো করার মাধ্যমে জনগণের রক্ত চুষেছে। এখন দেখছে যে এখন তো ওগুলো আর করার সুযোগ নেই, তাহলে পদত্যাগ করতে হবে, তো তারা পদত্যাগ করলো। শুধু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করেছে তা কিন্তু নয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করেছে, রাজশাহী ইউনিভার্সিটির ভিসি, জাহাঙ্গীরনগরের ভিসি, বেগম রোকেয়া ইউনিভার্সিটির ভিসি, সবাই এক এক করে পদত্যাগ করেছে। পদত্যাগের যেন এখন মহাযাত্রা শুরু হয়ে গেছে। যারাই উপরের পর্যায়ে ছিল তারা এখন পদত্যাগ করছে। দর্শক মণ্ডলী, এই হচ্ছে বর্তমান দেশের অবস্থা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, সবাই যেখানে পদত্যাগ করছে সেখানে সেই জয়, শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনার ছেলে জয় বলছে তার মা বাংলাদেশের সেই সাবেক প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনা নাকি পদত্যাগ করেনি। আপনারা দেখতে পাচ্ছেন মজা, এটা আমি খুব মজা পেয়েছি। ওই দিন নিজের ভয়ে, মৃত্যুর ভয়ে দেশ থেকে পালিয়ে গেল এবং পালিয়ে যাওয়ার পূর্বে পদত্যাগ পত্রে সই করে গেল, এখন নাকি তিনি পদত্যাগ করেনি, এখন তার ছেলে বলছে। মানে এতদিন পর তার মনে হয় হুঁশ ফিরে এসেছে, গন্ডারের চামড়ার মতো, যে অনেক দিন পরে হুঁশ পায় যে না না পদত্যাগ করিনি, এটা এখন বলা উচিত। না হলে যে আওয়ামী লীগের মানে নিঃশেষ হয়ে যাচ্ছে, এইটা বোঝানোর জন্য মূলত তারা দেখছে যে আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে, তারা ভবিষ্যতে আর দল গঠন করতে পারবে না, ভবিষ্যতে নির্বাচনে দাঁড়াতে পারবে না, এই সমস্ত জিনিসগুলোকে গা ঢাকা দেওয়ার জন্য মূলত এখন বলছে না, শেখ হাসিনা পদত্যাগ করেনি, তিনি এখনো বাংলাদেশে নাকি প্রধানমন্ত্রী আছে। মজার ব্যাপার, মজা, এগুলো হচ্ছে মজা। আওয়ামী লীগ মানেই মজা। তারা বাংলাদেশকে শুধু যে মজা দিয়ে গেছে তা কিন্তু নয়, হাজার হাজার ছাত্র জনতাকে তারা কিন্তু
হত্যা করেছে। আমরা কিন্তু জানি বাংলাদেশের এই নতুন স্বাধীনতা পাওয়ার ক্ষেত্রে যে প্রধান ভূমিকা রেখেছিল প্রথমত সে আবু সাইদ, সে আবু সাইদের কথা স্মরণ করতেই হবে। আবু সাইদের বাসায় কিন্তু আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য যারা কোটা সংস্কার বা বৈষম্য বিরোধী সংস্কার আন্দোলনে যে সমস্ত সমন্বয়করা ছিল তারা কিন্তু আজকে গিয়েছে এবং সেখানে যে অনেকে কান্নায়, আমি দেখলাম যে নাহিদ হাসান সে কান্নায় ফেটে পড়েছে। মানে ব্যাপারটা খুবই করুণ যে এই আবু সাইদ কিন্তু এখন পৃথিবীতে নাই, কিন্তু বাংলাদেশ এখন স্বাধীন। যাই হোক, আমরা আবু সাইদের প্রতি খুবই শ্রদ্ধা জানাচ্ছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত জানাচ্ছি, আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যেন আবু সাইদকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে। আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই দোয়া করবেন আবু সাইদের জন্য। দর্শক মণ্ডলী, ভিডিওটা আমি দীর্ঘ করতে চাচ্ছি না, আপনার এই ব্যাপারে কোনো মতামত জানাতে চাইলে অবশ্যই জানাবেন। পরবর্তীতে ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।